রাজ্জাক ভাইয়ের মতো পা, রাজ্জাক ভাই 6.5 থেকে 7 ফিট কিক মারতে পারতেন। আমাকে মুনতাজুমন আকবর ভাই ফোন দিলেন, এই রাজ্জাক ভাই ফোন দিচ্ছি, তুমি ফোন উঠাও না। তো আমি আসলে সরাসরি ফোন আমি হাতে রাখি না, এই এখন আমার মিউট করো ফোন। তো তারপরে দেখি রাজ্জাক ভাইয়ের কল, বাংলা চলচ্চিত্রের স্থপতি, যিনি এক বাক্যে উনি বাংলা চলচ্চিত্রের স্থপতি। ওখানে কোনো মানে মুকুটহীন নায়ক রাজ রাজ্জাক, চাঁদ একটা, সূর্য একটা, দেশ বাংলাদেশ একটা নায়ক রাজ রাজ্জাক একটা, যাকে দেখি মানুষ অভিনয় জগতে এসছে, আমি আসছি তার অনুপ্রেরণায়, তাকে দেখে ভালো লেগেছে। উনি বাংলাদেশের সবচেয়ে বড়, সর্বকালের সবচেয়ে বড় মহারাজ, মহারাজা, সর্বেসর্বা নায়ক রাজ রাজ্জাক। ওনাকে কোনো বিশেষণ দিয়ে বিশেষণ বড় মানে ছোট হয়ে যাবে, ওনাকে মানে ওনাকে বিশেষভাবে বিশেষণ দেওয়া যাবে, বিশেষণ ছোট। নায়ক রাজ রাজ্জাক এত উপরে, তার মৃত্যুবার্ষিকী আসতেছে এবং খুব ঘনিষ্ঠ ছিলাম, খুবই ঘনিষ্ঠ ছিলাম, প্রচুর ভালোবাসতেন, প্রচুর ভালোবাসতেন। আর ইভেন ওনার সাথেও আমি ফাইট করেছি, তো আমি ফাইট ভালো করতাম। উনি আমাকে মিসা বলতেন, মিসা, মিসা কোথায়, আর ডাকো। আমার সাথে কম্পিটিশন করতেন। রাজ্জাক ভাইয়ের মতো পা, রাজ্জাক ভাই 6.5 থেকে 7 ফিট কিক মারতে পারতেন। ক্যারাটি বড় বড় ব্ল্যাক বেল্ট, ওটা রুবেল ভাই পারবে, আর মনে হয় অনেকে পারবেন। 6.5-7 ফিট তার ফ্রন্ট কিক করতো, মানে মাথা নষ্ট করে। উনি একটু ড্রপ কিক মারতেন, রাউন্ড কিক মারতেন রাজ্জাক ভাইয়ের। মানে আমি অ্যাকশন অভিনয় তো সবাই জানে, দুনিয়া জানে, দেশ জানে, ফাইট অসাধারণ। তো আমি খুব ফাইটে ভালো রিয়াকশন দিতে পারতাম। তো উনি আমাকে নিয়ে করতেন। এবং যখনই যে কথা বলেছি, ভাই একটু আসতে হয়, উনি এসছেন, ভাই এই জায়গাটাতে যেতে হয়, উনি চেষ্টা করছেন যেতে। তারপর একাধারে উনি হাজী সাহেব, ধর্ম, কর্ম, পরিবার, মানে একটা কমপ্লিট নায়ক রাজ রাজ্জাক। বাপ্পা বলি, সম্রাট বলি, তার ছেলে মেয়েরা প্রত্যেকে আজ পর্যন্ত তার ফ্যামিলির কোনো এক স্ক্যান্ডালের কোনো, বাপ্পা অসাধারণ একটা শিল্পী, অসাধারণ মানুষ, সম্রাট অসাধারণ একটা মানুষ, অসাধারণ একটা শিল্পী। গোটা পরিবারকে উনি যেভাবে গাইড দিয়ে গেছেন, মানে সেই হিসাবে মানে আমরা নায়ক রাজ রাজ্জাককে আমরা সেই অর্থে মনে হয় যে অনেক বেশি সম্মান পাওয়া উচিত, আরও বেশি। তো এই খালি আপনারা শুধু যদি মনে করেন যে তার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকীতে আমি যে প্রত্যেকটা চ্যানেলে মিনিমাম 5 দিন না হলেও 7 দিন না হলেও 3 দিন শুধু রাজ্জাক সাহেবের অনুষ্ঠান চলা উচিত। আপনাদের উচিত এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই, আজ পর্যন্ত এফডিসিতে তার যে এফডিসি সৃষ্টির পেছনে, মানে এফডিসি আজ পর্যন্ত আছে শুধুমাত্র তার কারণ। আজ পর্যন্ত এফডিসিতে কোনো বিশেষ একটা জায়গা তার নামে সরকার করে। একবার করেছিল, 1 নম্বর দিয়েছিল, ওটা খুব ছোট ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম বিরাট একটা জায়গা, এফডিসিও হওয়া উচিত। মানে এটা রাজ্জাক সাহেবের নামে স্টুডিও হওয়া উচিত। মানে ওখানে বম্বেতে মাহবুবের নামে স্টুডিও আছে, রাজ কাপুরের নামে আছে। আমার তো মনে এফডিসি উঠে, এফডিসি না দিলেও হবে, এখানে রাজ্জাক সাহেবের নামে রাজ্জাক স্টুডিও হওয়া উচিত, ওইটাই এফডিসি, এটা হওয়া উচিত। নিঃশ্বাস আমার তুমি ছবিতে আমি কাজ করছি। তো এমন সময় আমাকে মুনতাজুমন আকবর ভাই ফোন দিলেন, এই রাজ্জাক ভাই ফোন দিচ্ছি, তুমি ফোন উঠাও না। তো আমি আসলে সরাসরি ফোন আমি হাতে রাখি না, এই এখন আমার মিউট করো ফোন। তো তারপরে দেখি রাজ্জাক ভাইয়ের কল, সেন্সার বোর্ডে উনি দেখেছিলেন নিঃশ্বাস আমার তুমি। আমি যেটার কপিরাইট ছিল কলকাতার, যে ওটা তাপস দা করেছিলেন, তাপস পাল করেছিলেন, একটা আমি করেছি। তো আমার পুরো অ্যাক্টিংটা ডিফারেন্ট ছিল। ওটা আমি বিশ্বাসের বাবা থেকে। তো নিঃশ্বাস আমার তুমি বদিরম খোকনের ছবি, বিরাট বাজেটের ছবি। তো ওই যে আমার ডায়ালগ ডেলিভারি, বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে একটু থট প্রসেস পুরো আলাদা ছিল। অ্যাক্টিংটা আমি অ্যাক্টিংটা মানে ঢুকবো কীভাবে, অ্যাক্টিংটা করবো কীভাবে, বের হবো কীভাবে, চিন্তা ভাবনা করি আমি অ্যাক্টিংটা করেছিলাম। এবং রাজ্জাক ভাই ওটা দেখার পর উনি আমার সাথে মানে 13 মিনিট বা 15 মিনিট কথা বলেছে, তুমি এই অ্যাক্টিং করো, এরকম অ্যাক্টিং করবো। কারণ উনি সবসময় লাউড পারফরমেন্স করতেছি, কথা বলতেছি, কারণ আসলে সময় তো লাউডই করবো, ইয়াং ভিলেন থাকলে তো লাউডই করতে হবে। তো বাট উনি বললেন এটা আমার পুরো আন্ডারটোন অ্যাক্টিং ছিল, এবং চোখে পানি, মানে দারুণ আর কি একটা ক্যারেক্টার ছিল, অসম্ভব একটা ভালো ক্যারেক্টার। তো উনি আমাকে যে রাজ্জাক ভাই আমাকে 13 মিনিট কথা বলেছে আমি অ্যাক্টিং এর ব্যাপারে, জীবনে আমার লোম দাঁড়িয়ে গেল। তো জীবনে ভুলবো না। আল্লাহ ভাই রাজ্জাক ভাইকে বেহেশতের উত্তম জায়গায় রাখুক, তার পরিবারকে সুস্থ রাখুক, তার জন্য বিনম্র শ্রদ্ধা।